ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন। সুরের মায়া কাটিয়ে পরপারে বিদায় নিলেন ভারতের কিংবদন্তি গায়িকা এস জানকী। দক্ষিণ ভারতের নাইটিঙ্গেল বা কোকিল কণ্ঠী বলেই পরিচিত ছিলেন এই সুর সম্রাজ্ঞী। ৮৮ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটল। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে নিজের জাদুকরী কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন তিনি। পরিচিত ছিলেন জানকী আম্মা নামে। সঙ্গীত জগতে তাঁর এই প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। জানকী আম্মা তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে একের পর এক সাফল্য পেয়েছেন। তিনি 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দেশের বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে মোট 33টি চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তবে নিজের কাজের প্রতি তাঁর যেমন নিষ্ঠা ছিল, তেমনি আত্মসম্মান বোধও ছিল প্রখর। 2013-এ তিনি ভারত সরকারের দেওয়া দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছিলেন। জানকী আম্মার স্পষ্ট বক্তব্য ছিল, ভারতীয় সঙ্গীতে তাঁর দীর্ঘ অবদানকে সম্মান জানাতে তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল এবং এই স্বীকৃতি অনেক আগেই তাঁর পাওয়া উচিত ছিল। প্রসঙ্গত, 1938 সালের 23শে এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গুন্টুরের অন্তর্গত এক গ্রামে জন্ম নেন তিনি। জানকী আম্মার শৈশব কেটেছিল সিরসিল্লায়। মাত্র 9 বছর বয়স থেকেই তিনি মঞ্চে পারফর্ম করতেন। 1957-এ মাত্র 19 বছর বয়সে চলচ্চিত্র দুনিয়ায় প্লেব্যাক করতে থাকেন তিনি। প্রথম বছরই তিনি 6টি ভিন্ন ভাষায় গান রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তেলুগু তার মাতৃভাষা হলেও তিনি তামিল, কন্নড়, মালায়ালাম এবং হিন্দির মতো একাধিক ভাষায় অনর্গল কথা বলতে ও লিখতে পারতেন। বহু হিন্দি গানও গেয়েছেন তিনি। 1959-এ তিনি ভি রামপ্রসাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রামপ্রসাদ বাবু জানকীর কেরিয়ারের সবচেয়ে বড় সমর্থক ছিলেন এবং স্ত্রী রেকর্ডিং করতে গেলে তাঁর সঙ্গেই যেতেন। 1997 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 6 দশক ধরে নিজের গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করা এই জানকী আম্মা সিনেমা এবং লাইভ পারফরমেন্স থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন 2016 সালে। তবে 2018-এ তামিল ছবি পান্নাডির জন্য তিনি আরও একবার গান গাইতে স্টুডিওতে যান। ভারতীয় সঙ্গীত জগতে তাঁর 60 বছরের এই সুরের উত্তরাধিকার চিরকাল অমর হয়ে থাকবে। পরপারে ভালো থাকুন তিনি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।